আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যাদের রয়েছে শেখ বেঙ্গলি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারবে এবং কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেটাও কিন্তু জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। 6 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদের 12 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে তোমরা 3 মার্কের সাজেশান কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, 1 নম্বর যে প্রশ্নটা রেখেছি, শেষ হয়ে হইল না শেষ, এই নিরিখে ছোট গল্পের সমাপ্তি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব সুন্দর করে এই প্রশ্নটির উত্তরটা তৈরি করবে। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, 2 নম্বরে বলছে ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব আলোচনা করো। চরিত্রের গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, কোন কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদানে সফল হওয়া যায়, সংক্ষেপে লেখো। কোন কোন বিষয় অবলম্বনে আমরা তাৎক্ষণিক বক্তব্য কিন্তু প্রদানে সফল হব সেটা আলোচনা করবে। তারপর অ্যাডিনো ভাইরাসে যে আতঙ্ক সৃষ্টি করেছে এই বিষয়টি বন্ধুর মধ্যে একটি তাৎক্ষণিক সংলাপ আলোচনা করো। সংলাপটা কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর যে কোনো বিষয় অবলম্বনে যে কথোপকথন, সেটাই কিন্তু তাৎক্ষণিক সংলাপ। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব, 5 নম্বর প্রশ্ন। তো চলো দেখি। দেখো, এখানে বলছে তাৎক্ষণিক বক্তব্য শুরু ও শেষ করার নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে এবং এর বৈশিষ্ট্য যখন পড়বে তখনই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তারপর ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট বলছে যে ছোট গল্পের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। ছোট গল্পে অনেকটি 7 থেকে 8টা লিখে দিবে 6 মার্কের যদি আসে। তারপর তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন। তারপর তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে বক্তার কী কী গুণ থাকা আবশ্যক। নেক্সট, কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলঙ্কারের ব্যাখ্যার গুরুত্ব আলোচনা, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাব্য সৌন্দর্য থেকে একটি প্রশ্ন অবশ্যই প্রত্যেকবার আসে, তোমাদের আসবে। তো একটু টেকনিকের সাহায্যে যদি পড়ো তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা লিখতে পারবে। তো সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। নেক্সট, কবিতার কাব্য সৌন্দর্য বিচারের সময় যে বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয় সেগুলি সূত্রাকারে লেখো। যে বিষয়গুলির উপর আমরা বেশি গুরুত্ব দিব কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে, সেই বিষয়গুলি এখানে উল্লেখ করবে এবং সেগুলি সম্পর্কে সবিস্তারে একটু আলোচনা করবে, যেহেতু 6 মার্কের প্রশ্ন। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।